আমি তৃষা শুরু করছি আজকের এই নতুন একটি পর্ব। আজকের এই পর্বে আমি নিয়ে এসেছি আরও একটি নতুন জায়গার খোঁজ। জায়গাটি হলো ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং নামে একটি শহর, যা একটি বিখ্যাত পর্যটক কেন্দ্র। এই শহরটি অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে 448 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী এই শহরের মোট জনসংখ্যা 11,202 জন। তাওয়াং শহরের ইতিহাস অনুযায়ী এটি মনপা জনগোষ্ঠীর অধ্যুষিত এবং তাওয়াং শহরের সবথেকে বিখ্যাত এবং আকর্ষণীয় একটি জায়গা হলো তাওয়াং মনিস্ট্রি বা তাওয়াং মঠ। এই মঠটি পঞ্চম দালাই লামা নাগওয়াং লোপসাং গিয়াৎসোর ইচ্ছা অনুসারে মেরা লামা লোদ্রে গিয়াৎসোর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মঠটি গেলুপ্পা সম্প্রদায়ের অন্তর্গত এবং তার সাথে সাথে ভারত তথা পুরো পৃথিবীর সবথেকে বৃহত্তম বুদ্ধিস্ট মনিস্ট্রি বা বৌদ্ধ বিহার হিসেবে বিখ্যাত। তাওয়াং মঠে ষষ্ঠ দালাই লামার জন্ম হওয়ার জন্য এই জায়গাটি তিব্বতী বৌদ্ধদের জন্য ভীষণভাবে পবিত্র একটি স্থান। তাওয়াংয়ের এই মনিস্ট্রি বা এই মঠটি ছাড়াও এখানের আরও কয়েকটি জায়গা ভীষণভাবে উল্লেখযোগ্য, যা কিনা পর্যটকদের কাছেও ভীষণভাবে আকর্ষণীয়। সেরকমই একটি হলো সেলা পাস। সেলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে 13,680 ফুট উচ্চতায় অবস্থিত এবং এখানকার মনোরম দৃশ্য চোখে পড়ার মতো। এছাড়াও রয়েছে বুমলা পাস, যেটি কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফুট উচ্চতায় অবস্থিত এবং এখানে আপনি ইন্ডিয়া এবং চায়নার বর্ডার বা নিয়ন্ত্রণ রেখা দেখতে পাবেন। এছাড়াও আরও কিছু জায়গা হলো লুমলা পাস, পিটিএসু লেক, জেমিথাং এবং সবথেকে উল্লেখযোগ্য হলো মাধুরী লেক। মাধুরী লেকের আগের নাম ছিল সংগটসার লেক। এই লেকটিতে বহুদিন আগে একটি হিন্দি সিনেমার শুটিং হয়, যার মুখ্য অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। ঠিক তারপর থেকেই এই লেকটির নাম বদলে হয়ে যায় মাধুরী লেক। এইসব বিশেষ জায়গা ছাড়াও তাওয়াংয়ে মোট 108টি লেক রয়েছে এবং আপনারা যদি তাওয়াংয়ে ঘুরতে যান তাহলে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রবলভাবে তুষারপাত দেখতে পারবেন। তাছাড়াও তাওয়াংয়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য ইনার লাইন পারমিট প্রয়োজন হয়, যা কিনা আপনারা কলকাতা, তেজপুর, গুয়াহাটি এবং নিউ দিল্লিতে থাকা অফিস থেকে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার আসবো নতুন কোনো কাহিনী, নতুন কোনো তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাংক ইউ।